আমাদের হাবড়াতে শুরু হয়ে গেল এক্সিবিশন। তো শোনা মাত্রই কিন্তু চলে গেছিলাম। আর কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে আর কোথায় হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে সবই জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর ডিটেলসে সবকিছুই আমি বলে দেবো। পুজোর আগে এরকম একটা এক্সিবিশন হলে কেমন হয় বলো তো? বেশ কিন্তু ভালো হয়। আমার কিন্তু এক্সিবিশন থেকে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। আর যেহেতু পুজোর সময় ১০ দোকান ঘোরার মতন টাইম সবার কাছে থাকে না, তার জন্য এখানে না চটপট করে দেখে পছন্দ হয়ে যায় আর কেনাটাও হয়ে যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে। আগের বছরও কিন্তু আমি এসেছিলাম আর এই বছরও কোনো রকম মিস করিনি। শুনেই অমনি চলে এসেছি। তো এই যে ফার্স্ট যেই দোকানটায় আসলাম, সব 3 পিস বলো, 2 পিস সবকিছুই ছিল। এখানে তোমার ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা করে এই 3 পিসগুলো ছিল। তো আমিও কিন্তু আমার উপর একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে। তো বেশ ভালোই লাগছিল। কিন্তু নেওয়া হয়নি। কেন জানো তো? 3 পিসগুলোর না প্যান্টগুলো ঠিক আমার পছন্দ হয় না। তো এখান থেকে কিন্তু আমি 3 পিস আর নিইনি। তো ভাবলাম যে চারিদিকে আগে ঘুরে নিই তারপরে। তো এই দোকানেও সুন্দর, সুন্দর বেশ ব্লাউজ ছিল। সব ৭০০, ৮০০, ৪০০ টাকায় অনেক সুন্দর, সুন্দর ব্লাউজ ছিল। তার এই পাশে ছিল অনেক সুন্দর, সুন্দর সানগ্লাস। আর কারা, কারা সানগ্লাস প্রেমী সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু প্রচুর পরিমাণে সানগ্লাস পছন্দ করি। কিন্তু পরা হয় না জানো তো? কিনে, কিনেই ঘর ভর্তি করে রেখে দিই। যেই দোকানেই যাচ্ছি না কেন সেই দোকানেই এই সুন্দর, সুন্দর 3 পিসগুলো দেখতে পাচ্ছি। তো এখানে ছিল জুয়েলারি কালেকশন। জুয়েলারি গুলো সব ইউনিক ইউনিক জুয়েলারি। আমার তো বেশ ভালো লাগছিল কিনতে। তো ইচ্ছে করছিলই, মনে হচ্ছিল যেন সবকিছুই নিয়ে যাই, কিন্তু সবকিছু নিলে তো আর হবে না। তো তারপরে এখানেও এসেছিলাম, কিছু দেখছিলাম। সব মানে নিউ নিউ কালেকশন এসছে। পুজো যেহেতু, পুজোর অনেক অনেক ধরনের কালেকশন ছিল। তো আমার যেহেতু আগে পরে কিছু টুকিটাকি করে কেনা আছে, তাই আমি এখান থেকে কিছু নিইনি। ২-১ টা কিছু নিয়েছি, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চারিদিক ঘুরে, ঘুরে দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। চারিদিকে প্রচুর লোক ছিল। যেহেতু আজকে ছিল তোমার স্যাটারডে। তো ওর জন্য অনেক লোক ছিল। এইবার তোমাদেরকে বলি যে মানে এই এক্সিবিশনটা কবে থেকে শুরু হয়েছে। ১৯শে সেপ্টেম্বর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হবে। তো তোমরা এখনো পর্যন্ত যারা যাওনি আর যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চলে যাও। এখনো কিন্তু ২-১ দিন টাইম আছে। লেট করো না কিন্তু। তো আমি কিন্তু আবারও ভাবছি আরেকদিন গিয়ে ঘুরে আসবো। আমার কিন্তু এইসবে একদিন গিয়ে পোষায় না। আমি আগের বছরও জানো তো ২ দিন করে গেছিলাম। এই বছর এই ফার্স্ট এ গেলাম। আরেকবার মনে হচ্ছে যে আবারও যাবো। তো দেখা যাক, গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, এই চোকারটা কেমন লাগছিল বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু বাবুকে নিয়ে গেছিলাম, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। যেহেতু ওকে ওর পাপা ধরছিল আর আমার ক্যামেরাটা ধরার জন্য কেউ ছিল না। আর এখানে অনেক সুন্দর, সুন্দর তোমার ব্যাগ ছিল, ব্যাগগুলোও দেখছিলাম। তো এদিকে চারিদিকেই তোমার এই 3 পিস গুলো ছিল আর অনেক ধরনের নতুন, নতুন কালেকশন দেখছিলাম। বেশ ভালো লাগছিল। কিন্তু যেহেতু অনেক পরিমাণে ভিড় ছিল, তার জন্য না সব দোকানে গিয়ে, গিয়ে আর দেখা সম্ভব হয়নি। কারণ বাবুকে নিয়ে এত ভিড়ের মধ্যে মানে দেখা সম্ভব না। তার জন্য একটু সামনে দিয়ে ঘুরেই চলে যাচ্ছিলাম। আর জানো তো, সব দোকানে গিয়ে না আমার ভিডিও করতে লজ্জা করে। যাবো, গিয়ে দেখবো, তারপরে নেবো না, না নিয়ে চলে আসবো। সেটা একটা কেমন, কেমন ব্যাপার লাগে। তো ওই দোকানটার শাখাগুলো দেখলে তো? শাখাগুলো কত সুন্দর। আমার কিন্তু শাখাগুলো বেশ পছন্দ হয়েছিল। আমি একটু কাছে গিয়েও দেখছিলাম। মোটা শাখাগুলো না আমার খুব ভালো লাগে। কিন্তু জানো তো, মোটা শাখাগুলো এই আমার মতো সরু হাতে না পরলে মানায় না। যারা একটু মোটাসোটা তাদের হাতে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এইদিকে হচ্ছিল তোমার প্রোগ্রাম। মানে প্রত্যেকটা দিন এখানে তোমার অনুষ্ঠান হয়। তো তোমরা কিন্তু একবার গিয়ে বলবো যে দেখে আসো। মানে ২ টো গলি ছিল। এবার ফার্স্ট গলি থেকে সেকেন্ড গলিতে চলে আসলাম। তো ফার্স্ট এ তোমার ওই দিক থেকে ঘুরে এদিকে আসছিলাম। তো আস্তে, আস্তে এখানে একটা দাদার দোকানও ছিল। আমি না ওই দাদাটাকে খুঁজছিলাম, চয়ন দা। মানে যে ওখানে নেল এক্সটেনশন করাচ্ছিল। আমি ভাবলাম হয়তো আজকে যদি সুযোগ পাই তাহলে আমিও কিন্তু করাবো। কিন্তু উনি না ছিল না। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারপরে এখানে দেখো অনেক, অনেক সুন্দর 3 পিস ছিল। তারপরে তোমার ইউনিক কালেকশন। আমি তো যেহেতু ২ দিন পরে ঘুরতে যাবো, তাই ভাবছিলাম যে আমার জন্য কিছু পাই কিনা। তো আমার জন্য সেরকম কিছুই পাচ্ছি না। অ্যাকচুয়ালি সবই সুন্দর জিনিস, কিন্তু আমি না ঠিক বুঝে উঠতে পারি না কোনটা নেবো কি না নেবো। তোমাদের এরকম কারোর সাথে হয় নাকি? তোমাদের সাথে আমাকে জানিও তো। আমার না বুঝে উঠতে পারি না যে কোনটা নেবো, কি করব। আর এখানে দেখো কত সুন্দর, সুন্দর চাবির রিংগুলো ছিল। বেশ ভাল লাগছিল। কিন্তু চাবি রিং দিয়ে করবোটা কি? এখন তো আর স্কুল কলেজ যাই না যে ব্যাগে ঝোলাবো, এখানে ওখানে রাখবো। আর আমি না ঘুরে ফিরে শুধু এই সানগ্লাস গুলো দেখছিলাম। কি দারুণ বলো তো? আর এখানে ছোট, ছোট বেবিদের এত দারুণ, দারুণ কালেকশন ছিল ড্রেসের।
আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আমার যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তাহলে ওর জন্যও আমি এগুলো কেনাকাটা করতাম। তো এবার চলে আসলাম খাবারের স্টলে। খাবারে এখানে তুমি কি খাবে সবকিছুই আছে। তো তো তোমরা কিন্তু একবার গিয়ে যেতেই পারো। আর আমি কিন্তু এখান থেকে ফিশ ফ্রাই খেয়েছিলাম, ফ্রাই মোমো খেয়েছিলাম আর হচ্ছে তোমার কোল্ড কফি। তো আমি কিন্তু এখানে গিয়ে আরো কিছু কালেকশন দেখছিলাম, আরো ওখান থেকে ২-১ টা জুয়েলারি আমি নিয়েছিলাম। তো এই দেখো নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা আর বেশি একটা বাড়াতে যাচ্ছি না, কারণ এই গরমে না পুরো সিদ্ধ হয়ে গেছি। আর এখানে অনেক দারুণ, দারুণ কানের দেখছিলাম। কিন্তু জানো তো একটু দামটা যেন একটু বেশি, বেশি লাগে। আমার কাছে লাগে। তোমাদের কার কাছে কি লাগে আমি জানি না। কিন্তু দাম বেশি হলেও অনেক সুন্দর, সুন্দর কালেকশন ছিল। অনেক সুন্দর, সুন্দর। যেটাই দেখছি সেটাই ভালো লাগছিল। আর এখানে ছিল মানে তোমার গোল্ড জুয়েলারির আ যেটা আরকি সিটি গোল্ড বলে সেটা। তো এখানে অনেক সুন্দর, সুন্দর কালেকশন ছিল। মানে পুরো মনে হচ্ছে যেন সোনার এগুলো। দেখো বালা দিয়ে শুরু করে কি বলবে সবকিছু পাওয়া যাচ্ছিল। তো এবার তোমাদেরকে বলেই দিই যে এক্সিবিশনটা কোথায় হচ্ছিল। এটা হচ্ছে হাবড়া তোমার অ্যাথলেটিক ক্লাবের যে মাঠটা সেই মাঠেই কিন্তু এই এক্সিবিশনটা হচ্ছিল। তো তোমরা এখনো যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি কিন্তু আবারও নেক্সট টাইম যাওয়ার ইচ্ছে আছে।